আছি। আপনার ট্রলার কোনটা ভাইয়া? ট্রলার ভাই, তার ট্রলার ওই সাইডে। ভাই ভাই নাকি আপনার ছেলে এটা করতে 10 লাখ টাকা খরচ দিছে। 2 ঘন্টা পরে আমরা এখানে আসলাম, আমরা এখানে যাব। যদি পাহাড়ে ওঠার সুযোগ থাকে অবশ্যই উঠবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ঝুম পাহাড় বলে, অনেক উপরে চলে আসছে আমরা। আজকের ব্লগটা খুব স্পেশাল। আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটি, স্পন্সর বাই শালির জামাই। ফাইনালি গাড়িতে উঠলাম, তারপরে আমার শালির জামাই একমাত্র শালির জামাই। কতটুকু সময় লাগবে রাঙ্গামাটি যেতে? রাঙ্গামাটি যেতে 7 ঘন্টা 8 ঘন্টা। জহির ভাই আসসালামু আলাইকুম। জহির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? পিছু তাকান ভাই, আপনাকে জোশ লাগছে আজকে। 2.5 ঘন্টা পরে আমি চলে আসলাম কুমিল্লা 14 গ্রাম। ভাই কটা বাজে ভাই এখন? এখন তো আইডিয়া 2টা প্লাস বাজে। 2টা প্লাস না 3টা প্লাস বাজে? 3টা প্লাস বাজে। দেখ হোটেলটা খুব সুন্দর ছিল। ওয়াও, সবাই ব্যস্ত ক্যামেরা নিয়ে। কি ভাই জহির ভাই পেট ভরছে ভাই? আলহামদুলিল্লাহ। 40 মিনিটের মধ্যে আমরা হোটেলে যাব, তারপরে ঘুমাবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর আবার বের হবে ইনশাআল্লাহ। ড্রাইভার ভাই কয়বার চা খাইছিলেন ভাই? আমি 7 বার না 2 বার খাইছেন? না 3 বার খাইছেন মনে হয়। 3 বার খাইছেন আপনার খেলা চাওয়া। যাই হোক চা কি ভালো ছিল? কোয়ালিটি ভালো ছিল, শুধু পানি ছিল। ভিডিও কল বন্ধুরা চলে আসলাম। এটা হচ্ছে নাদিশা ইন্টারন্যাশনাল। এ হচ্ছে আমাদের রুম। খুব টায়ার্ড, এখন ঘুমাবো আমরা। সো আপাতত গুড বাই। আজকে আমরা রাঙ্গামাটি পুরো শহরটা ঘুরে দেখাবো। ভাই প্রথম আমরা কোথায় যাবো ভাই একটু বলবেন? প্রথম আমরা যাবো হচ্ছে পেদা টিং টিং। পেদা টিং টিং, রাজবন বিহার, তারপর রাজবাড়ি, তারপর বৌদ্ধ মন্দির, তারপরে চাকপাইতে লাঞ্চ করবো আজকে। চাকপাইতে গুলিস্তান যাবো না? গুলিস্তান আচ্ছা, গুলিস্তান হল মার্কেটের 7 তলা। যাই ফ্রেন্ডস, আজকে আমরা অনেক জায়গায় যাবো। শোভন খান ব্লগস, শোভন খান ব্লগস। এই যে দেখাবো না, এই যে ভাই এই যে সবাই আজকে ব্যস্ত। রাঙ্গামাটিটা খুবই সুন্দর, আপনারা আসতে পারেন, খুবই সুন্দর পরিবেশ। যাই ফ্রেন্ডস, আমরা এখন ঘাটে যাব। আর এই পাশটা আমরা দেখতে পাচ্ছি, এই পাশে জুতার বাজার। হ্যাঁ না ভাই এগুলো আমার লাগবে না ভাই, বাচ্চাদের মনে হচ্ছে। খুব সুন্দর একটি জায়গা বিয়স, আপনি দেখছেন। এই প্রথম আমি আসলাম। ভাই কি উঠবেন আপনি? আরে বুট অন যাবো পরে, আগে ভিডিও করলাম। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা আজকে? সো এক্সাইটেড, সবই আমার শালির জামার জন্য। লোল ফ্রেন্ডস, এটা হচ্ছে রাঙ্গামাটি রিজার্ভ বাজার। এটা হচ্ছে কাপ্তাই লেক। মিথুন এই আস্তে বসো বসো বসো, এই আস্তে পড়ে যাবো বাবু। আপনি উঠবেন না ভাই? হ্যাঁ মিথুন, হ্যালো ফ্রেন্ডস। ভাই আরো অনেক জায়গা আছে, এখান থেকে উঠে যান। নৌকায় বসলাম, বহুত বছর পর ট্রলারে উঠলাম। এই শালি জামাই সামনে আন। হ্যালো ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের ট্রলারওয়ালা ভাই, তার ট্রলার হচ্ছে ওই সাইডে। আমরা ওই সাইডে যাবো। এটা কোনো ছাদ নেই, আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড রৌদ্র, এখানে অনেক গরম। আমরা এখন ওইটা উঠবো। ফাইনালি আমরা ভোট চেঞ্জ করলাম। উপরে সাদা দেখতে পাচ্ছেন, রৌদ্র প্রচন্ড, এই জন্য আমরা চেঞ্জ করে এই বোটটা উঠলাম আমরা। ভাই এটা কিভাবে করলেন আপনারা? কিভাবে করলেন এত কষ্ট করে পানির মধ্যে? রিস্ক তো, এটা অনেক রিস্ক। আচ্ছা, অনেক টাকা খরচ হয়েছে। এ হচ্ছে তার মেয়ে। ওকে বাই বাই। বাই বাই বাবু। হ্যাঁ বাই বাই নকি আপনার ছেলে। ছিলাম বেড়াতে, খুবই সুন্দর পরিবেশ, প্রাকৃতিকের মধ্যে আমরা আছি। বহুত বছর পর আমি ট্রলারে উঠলাম। যদি আপনারা রাঙ্গামাটি আসেন অবশ্যই এরিয়াগুলো আপনারা ঘুরবেন, রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ঘুরতে পারবেন। ভাই আসেন ভাই, এদিকে এদিকে। কই যান আপনার ভাই? ভাই কই আপনার ক্যামেরা কেমন? যাক সবাই ভিডিও করছে ভাই, অস্থির লাগে ভাই। মাঝে মধ্যে ঢেউ আসে আর কি। বিরাট পাহাড় ভিউয়ার্স, আপনারা দেখছেন, খুবই ভয়ঙ্কর জায়গা এটা। ফাইনালি
আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সেই জায়গা ভাই এটা। ঝর্ণা পাইতে মামা পানি নাই। ঝর্ণা কোথায়? পানি নাই না ওই যে পানি পড়তেছে ভাই, দেখেন পানি নাই পানি নাই, এটা ঝর্ণা বলে। এটা হচ্ছে রহস্যজনক পাহাড়, বিরাট পাহাড় বিয়াস আপনাদের ভাই। সাপ নাকি ওটা ভাই উপরে? ওটা কি রে ভাই? না না সাপ না। ওয়াও, যাই হোক বন্ধুরা, এ হচ্ছে ঝর্ণা, বাট পানি দেখছি না। তো আমরা এখন এই পাশটা দেখি আমরা। কাছাকাছি খুবই সুন্দর না? নিচে দেখি আমরা। এটার নাম কি? এমন একটা এই জায়গার নামটা কি ড্রাইভার ভাই? জায়গার নামটা কি? শিবলঙ্গন না। আমরা ফাইনালি শুভলং ঝর্ণাতে চলে আসলাম। ভাই আপনার ব্যাটারি আছে রনি ভাই? হ্যাঁ ব্যাটারির সমস্যা নেই তো? না রে ভাই ভাই আপনার আমরা এখন নামবো, নামি একজন একজন নামুক, লাভ দেন ভাই। ওকে ভাই ব্যাটারি আছে ড্রাইভার ভাই? ব্যাটারি আছে এখানে? থাক। হ্যালো বন্ধুরা, সো সবার আগে উঠতে হবে, আমার সবার আগে উঠতে হবে। অনেক উঁচা। হ্যাঁ ওকে, টিকিট নিচ্ছি আমরা। কত করে ভাই? কিনেছি, এই যে আমাদের টিকিট। ওকে ওকে, এই জায়গাটা কি ভাই? এটা হচ্ছে রেস্টুরেন্ট, চা খাবেন? এটা হচ্ছে রেস্টুরেন্ট। হ্যালো ফ্রেন্ডস, ছোটখাটো একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে ছোটখাটো একটা রেস্টুরেন্ট। মাত্র নামলাম, এখানে টিকিট কাউন্টার। অবশ্যই আপনারা এই জায়গাটা ভিজিট করবেন, খুবই সুন্দর পরিবেশ। এটা হচ্ছে পাহাড়। আমরা পাহাড় উঠবো, আগে চা খাই নেই। আমার এক ছোট ভাই চশমাটা ভেঙে ফেলছে আমার। চশমাটা এখন কিছু করার নাই, ওই যে মিঠু ব্লগস নামে। ফাইনালি আমরা উঠছি, জানি না কতটুকু করতে পারবো, আগে উঠি। ওরে বাবা, ভালো ভাই ধরেন ভাই। ওকে, স্বপন ভাই তো অল টাইম। আমরা একবার উপরে উঠবো, একবার উপরে দেখি কতটুকু উঠতে পারি। কতটুকু? হেলিকপ্টার লাগবে তাহলে। হেলিকপ্টার? স্বপন ভাই জন্য হেলিকপ্টার অর্ডার দেওয়া যায়? ওকে, স্বপন ভাই জন্য একটা হেলিকপ্টার অর্ডার দিতে হবে আমার মনে হইতো। স্বপন ভাই, হ্যাঁ ভাই। ওইখানে তো নিষেধ করা আছে, তার উপরে ওঠা নিষেধ ওইখানে। হ্যাঁ ভাই, উপরেটা লাভ নেই ভাই, আর যাবে না? উপরেটা লাভ নেই, ঝর্ণার নিচে। ও ঝর্ণার ছেড়ে তো নিচে। আচ্ছা, আর বেশি উঠা যাবে না? তাই উঠলাম ওয়াও, এই পর্যন্ত, আর উঠা যাচ্ছে না। না উঠা যাবে, ওদিক দিয়ে অনেক উঠা যায়। ওইখানে দেখতে পাচ্ছি অনেক লোকজন। বাপরে ওখানে গেছি কেমনি লোক? আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়েছে, ওইখানে যাওয়া সম্ভব না। যাই হোক ফ্রেন্ডস, খুব টায়ার্ড হয়ে গিয়েছি। চলে আসলাম ঝর্ণার কাছে, উপরেও লোক আছে। ভাই আসেন একটু দেখাই আমি এই দৃশ্যটা। ওয়াও, খুবই সুন্দর জায়গা। এদিক দিয়ে অ্যাকচুয়ালি উঠা যায়, আপনারা চাইলে দিয়ে উঠতে পারেন, বাট অনেক রিস্ক। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে ওঠা নিষেধ। তারপরে অনেকে উঠছে, আর নিচে দেখতে পাচ্ছি আমরা অনেকে এখানে পানি দিয়ে খেলা করছে। খুবই সুন্দর জায়গা। হ্যাঁ ভাই, আমি আছি এখানে ভাই। ভাইয়ারা নামছে, অনেক রিস্ক তো ভাই। কিভাবে উঠলেন ভাই আপনারা? আস্তে নামেন ভাই, সাবধান সাবধান, পড়ে যাবেন। একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে ভাইয়ারা, উপরের অংশ এটা। যদি আপনারা রাঙ্গামাটি আসেন, অবশ্যই আপনারা এখানে আসবেন। এটা হচ্ছে শিবলং ঝর্ণা বলে। হ্যালো ফ্রেন্ডস, আমরা আরেকটা ঝর্ণার কাছে চলে আসলাম। এক বন্ধুরা একটু উপরে উঠি আমি, খুব উঁচু জায়গায়। আপনারা দেখতে পাও, খুব উঁচু জায়গা, খুব রিস্ক। হচ্ছে সেই এরিয়া, পাশাপাশি অনেক ঝর্ণা আছে। আমরা প্রতিটা জায়গায় আজকে দেখাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এই পাশটা হচ্ছে ঝর্ণা, দেখি আমরা অনেক লোকজন আছে। আমরা উপরটায় আছি, এই যে নিচে যাই, চলো। এই সেই ঝর্ণা। কি অবস্থা আঙ্কেল, আপনি কি করছেন? হ্যাঁ, রাঙ্গামাটির সুন্দর এরিয়া, অবশ্যই আপনারা আসবেন। আমরা আজকে এই জায়গা নিয়ে আজকে আমরা 2 জায়গায় ভিজিট করলাম, আরও হয়তো বা 3 থেকে 4 জায়গা আছে, ট্রাই করব ভিজিট করার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমরা আরেকটা দ্বীপে চলে আসলাম। এটা হচ্ছে নাম কি দেখা যাচ্ছে না হয়তো বা, বর্তমান নামটা ভাই। এই জায়গাটার নাম কি ভাই? এই জায়গাটার নাম কি? পর্যটন।
কি বললো বুঝি নাই। যাই হোক ফ্রেন্ডস, আমরা এখন নামবো। তা আমরা ফাইনালি চলে আসলাম ঝুম পাহাড়ে। এটা হচ্ছে ঝুম পাহাড় বলে। আমরা এখন নামবো। ভাই নামেন। ভাই আমার তো এত লং আমি 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 লাভ দিব, দেখি পারি কিনা। ওই বন্ধুরা, এখান থেকে লাভ দাও, ভেরি ডিফিকাল্ট। ওকে রনি ভাই কই? রনি ভাই আসেন। ওকে রনি ভাই ভয় পাচ্ছে। আমি হ্যাঁ মিথুন আসো। যাই ফ্রেন্ড, আমরা উপরে যাই, উপরে উঠি, তারপরে দেখি। ভাই উঠান না ভাই। অনেক ও খুব কষ্ট, নিচ থেকে উঠা খুবই কষ্ট। একদম উপর দিকে একদম পাশে একটা দোকান দেখতে পাচ্ছি, শাল বিক্রি করছে। এই পাশে মুদির দোকান, এদিকে সিঁড়ি আর সিঁড়ি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, সবচেয়ে উপরে আসছে, সবচেয়ে উপরে। ছবিটা দিয়ে দেবো। আরো উপর আছে, হয়তো বা যাইতে পারবো কিনা জানি না। স্বপন ভাই, হ্যাঁ ভাই এটা কি আপনি এখানে বাড়ি ছিল না? যাবেন ভাই? এদিকে এদিকে ওই দিক দিয়ে মানে জায়গায় গেছি, লাইক ঝর্ণা থেকে সব দিক থেকে এরকম একটা শব্দ হয়েছে। ওকে, এখানে একটু ডিফারেন্ট এরিয়াটা, হ্যাঁ যদি এখানে উঠাটা অনেক ডিফিকাল্ট, উঠা অনেক ডিফিকাল্ট। হ্যালো ফ্রেন্ডস, 100%। ভাই কষ্ট হইতেছে রে ভাই, ভিডিও করতে খুব কষ্ট হইতেছে ভাই। ও হচ্ছে বাসা। এদিকে নামলাম কে? এদিক দিয়ে যাওয়া যায় না? কোন দিকে কোন দিকে? এদিক দিয়ে, এদিক দিয়ে যাওয়া যাবে? এই যে এদিকে 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 এদিক দিয়ে যাওয়া যাবে? ওকে ওকে, ও থ্যাংক ইউ। পারবে? এই মিথুন, এই পিচ্ছি এদিকে আও। এখানে একদিন পরে আমি ভিডিও করতে অনেকক্ষণ চলেছিলাম। সবচেয়ে উপরে। ও এখানে ছোট একটা ঘর, ঘরের মধ্যে মেলা উপরে এত উপরে উঠে যাবে? রেস্ট রাখার না জন্য ভাই, এটা। এর উপরে আমি ছিলাম, আর এর উপরে লাইভ নাই। হ্যাঁ এর উপরে কোনো লাভ অনেক কষ্ট হয়। আমি একটু ভিড় কই? এই মিথুন তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি একটু দেখাই। আমার পক্ষে সম্ভব না উপরে উঠা, অনেক উপরে, অনেক। ভাই পারতাম না ভাই, এখানে বসি আমরা। হ্যালো বিয়স, এটা হচ্ছে বরকত উপজেলা, এটা হচ্ছে ঝুম পাহাড় বলে। এটা হচ্ছে পাহাড়, এর উপর ছিলাম আমি, উপর ছিলাম এটা। জানি না কত উঠতে পারবো, টায়ার্ড হয়ে গেছি বিয়স। পারবা না মিথুয়া? হ্যাঁ বলো। না যাবো, একটু বসবো পাশে, বসে পড়ে যাবো। ভাই এখানে বসো রে ভাই, এটা কোনো প্রয়োজন নেই ভাই। এখানে বসো। এটা রিস্ক ভাই, এটা পড়লে একবার প্রচুর রিস্ক। এটা হচ্ছে না ভাই, এটা পসিবল লেক, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। অনেক উপরে চলে আসছে আমরা। এখান থেকে যদি পড়ে তাহলে বাঁচার সম্ভাবনা নাই, ডাইরেক্ট মরবো। আমরা আছি ঝুম পাহাড়ে গাইস। তো এখানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু আপনারা দেখে শেষ করতে পারবেন না। স্বপন খান ব্লগার অলরেডি ক্লান্ত, টায়ার্ড, আপনারা তো হয়ে বুঝতে গেছি, পারছেন। বাট আমরা কত উপরে উঠছি। আর এই পাশটা দেখাই, আমরা এখন নিচে নামছি, এখন অন্য দ্বীপে যাব। এখন স্বপন ভাইকে একটা আমি ফল খাওয়াবো। কই? এটি হচ্ছে আয়ুর্বেদিক। এটা খেলে পাগল হয়ে যায়, এনার্জি পাবেন। এটা খেলে পাগল হয়ে যায়। এই যে হ্যালো এই ভাই আসেন আসেন। যাক ফ্রেন্ডস, এটা হচ্ছে ঝুম পাহাড়। তেমন কিছু নাই, শুধু পাহাড় আর পাহাড়, উপরে কিছু নাই, এই জন্য উঠলাম না আমরা। এখন আমরা অন্য দ্বীপে যাচ্ছি। গাইস, জীবনটা অনেক সুন্দর যদি আসেন কাপ্তাই লেকে। আচ্ছা ওকে। হ্যালো ফ্রেন্ডস, আমরা নেক্সট লেকে চলে আসলাম। এটা কোন জায়গা ভাই? বৌদ্ধ মন্দির। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। এখন আমরা এই জায়গাটা ভিজিট করব। আমরা এখন এসে পড়ছি আমাদের আমরা চলে আসলাম। এখন ধাক্কা খাবে একটা ছোটখাটো। আমাদের স্বপন ভাই আটলান্টিক মহাসাগরে ধাক্কা দাও। হ্যাঁ আমি লাভ দিব ভাই, আমি আগে লাভ দিব। ওকে হ্যাঁ ভাই, বাইকের দোকান আছে ভাই ভালো আছেন? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তো মানে এখন আমরা বাইক পেয়ে গেছে এখানে। ওই যে ভিডিও দেখে তো ভাই। ওকে ভিউয়ার্স, আমরা এখন নামলাম। এখন ভিতরে দেখি কি কন্ডিশন। অনেক উঁচা। হ্যালো ভাই, কি অবস্থা? রামধনু উঠে চলে গেছে। পাগল। আমাদের সাথে রনি ভাই। ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, আইসা বললাম ভাই। ছোটখাটো একটা মুদির দোকান পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনি টুকটাক চা, বিড়ি, সিগারেট খেতে পারবেন। ও পাশাপাশি আরো কিছু রয়েছে। তো ভাই বোনেরা ইতিমধ্যে কফি খাচ্ছে, আবার অনেকে নিচ থেকে উঠলাম। দেখি নাই। তো যাই হোক, আমার উপরের দৃশ্যটা দেখাই। যাচ্ছি।
একেবারে টিপু কেমিক্যালের মলম বিক্রি। যাও যাও মিথুন, তুমি উপরে যাও মামা, একবার উপরে উঠো, একবার উপরে। Guys, আমরা উপরে যাব, একবারে উপরে, যেখানে আসলে কেউ যায়নি। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবু তুমি কোথা থেকে আসছো? এ পড়ে যাবা, পড়ে যাবা, তোমার নাম কি? তোমার নাম কি? পড়ে যাবা বাবু। ভাই ধরেন ধরেন, পড়ে যাবে। আমার সাথে যাবা? আমার সাথে যাবা? যাবা না? তোমার আপু কোনটা? মা তুমি সুন্দরবন যাও না, এটা সুন্দরবনের তাই আসছে। ও তো গাইস আমরা উপরে যাচ্ছি। তো উপরে গেলে কিন্তু অনেক মজা। ভাই আয়েন। জঙ্গলত আছে, জঙ্গল কালো দিছি ভাই। গাইস কি মজা আমাদের এখানে থাকে। হ্যালো বন্ধুরা, খুব টায়ার্ড হয়ে গেলাম। সর্বোচ্চ উপরে আজকে আমরা উঠবো। অলরেডি আমি উঠলাম সবার আগে। খুব সুন্দর, সবচেয়ে উপরে উঠছি। এই পাশটা দেখি আমরা। এদিক দিয়ে তো নিচে নামা যায় না ভাই? হ্যালো বন্ধুরা, সবচেয়ে উপরে একটু ঝুম দিয়ে দেখাচ্ছি আপনাদের। ওয়াও, পানি নেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঝুম ক্লিক করলাম, জুম আউট করছি। অনেক উপরে উঠেছে, সবচেয়ে উপরে আমরা উঠলাম। কি অবস্থা ভাই? টায়ার্ড হয়েছে, কথা বললো না, রেস্ট নাও। কোথা থেকে আসছেন ভাই আপনারা? চট্টগ্রাম থেকে। এটা হচ্ছে রাঙামাটি বৌদ্ধ মন্দির। আমরা অলরেডি 4টা দ্বীপ ঘুরে ফেললাম। আপনারা আসবেন যদি আপনারা রাঙামাটি আসেন, খুবই সুন্দর এরিয়া। সবচেয়ে উপরের স্থান আমি আছি। এ পাশটা দেখি আমরা, অনেক নিচে। মিথুন আসো, হ্যাঁ এই পাশে আসো। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে উপরে আমরা আছি। চলে আসলাম। এটা হচ্ছে মন্দির। এখানে একটা মূর্তি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, গোল্ডেন কালার। এটাকে বৌদ্ধ মন্দির বলে। একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে এই জিনিসটা। হয়তো বা এখানে হিন্দুরা পূজা মজা করে হয়তো বা। খুব সুন্দর এরিয়াটা। এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের অংশ। ওয়াও, তার মানে আপনার চিন্তা করুন কত উপরে আমি উঠছি। এটা হচ্ছে মূর্তি, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির রাঙ্গামাটিতে। অনেক উপরে আছি, দেখতে পাচ্ছেন। জ্যাক ফ্রেন্ডস, খুব কষ্ট করে এখানে আসলাম এটা দেখানোর জন্য আপনাদের। আবার ব্যাক করবো। এখন আমরা অন্য দ্বীপে যাবো। ভাই এখন কোথায় যাবো? এখন আমরা যাব পার্ক হলিডে। ইয়েস গাইস, অনেক মজা, অনেক মজা, অনেক মজা যদি আপনি আসেন এই কাপ্তাই লেকে। যাই হোক, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা 10টার দিকে বের হয়েছিলাম। অনেক জায়গায় ঘুরেছি, 3টা জায়গা বাকি আছে। এখনো জানি না ওইখানে ঢুকতে পারবো কিনা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হানি সিং। আর 5টার পর ওইখানে ঢুকতে দেয় না। আর আমার সাথে আছে টিয়া পাখি ব্লগস। হানি সিং। আমরা আছি কাপ্তাই লেকে। আমরা চলে আসলাম ফাইনালি। সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাই কোথায় আসছি? এটা পার্ক। পার্কে আসছি, আমার নিজের পার্ক। যাই হোক আমি মিঠু পার্ক। এখানে যাই হোক ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি অনেক লোকজন হয়তো বা ঢুকতে দিবে, সন্ধ্যার পর হয়তো বা ঢুকতে যায়। যাই হোক, আমরা আজকে ঢুকবো। যদি আপনারা রাঙ্গামাটি আসেন এই জায়গাটা আপনারা ভিজিট করবেন। হয়তো আমাদের এটা শেষ ডেস্টিনেশন, তারপর আমরা হোটেলে ফিরে যাব। আজকে সারাদিন অনেক মজা করলাম, টায়ার্ড হয়ে গিয়েছি। দেখি ভিতরে কি কন্ডিশন। ঝুলন্ত ব্রিজ আছে ওই পাশে। ভাই আমি আগে লাভ দিব, আপনি তো লাভ দিতে পারবেন না ভাই। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমাদের ফিরোজ ভাই আগে লাভ দিবে। রেডি করে না? ওকে গুড। সেকেন্ড হচ্ছে রনি ব্লগস। ভয় পাচ্ছেন কা ভাই? মিথুন যাও। আচ্ছা আমার লাইফে লাভ দেয়নি কে। বাহ, যাই ফ্রেন্ডস, আমি এখন এখান থেকে লাভ দিব নিচে। কি কন্ডিশন দেখি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা খুবই সুন্দর। বাট আমরা দিনের বেলা আসতে পারি নাই, লেট হয়ে গিয়েছে। আসলে হয়তো বা বেটার হতো। সন্ধ্যার পরে তেমন একটা ভালো ভিউ দেখাচ্ছে না, হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এখন আমরা উঠবো ঝুলন্ত ব্রিজে। ভাই আসেন, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে ছোটখাটো ঝুলন্ত ব্রিজ। আমরা এখন উঠি উপরে।
খুবই সুন্দর, সিনারিটা খুবই সুন্দর। এটা হচ্ছে রেস্টুরেন্ট আই থিঙ্ক, এখানে অনেক লোকজন। এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি বিয়স অনেক লোকজন এখানে আছে। তারপরে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এখানে বিয়স আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। এইটা হচ্ছে রেস্টুরেন্ট। হ্যালো ফ্রেন্ডস, আমরা রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা ঝুলন্ত ব্রিজে একটু পরে উঠি, এই পাশটা দেখি আমরা চলে যাই ভাই। বাহ, খুবই সুন্দর পরিবেশ, এখানে অনেক জমজমাট। উপরটা দেখি আমরা, উপরে উপরে বাহ সেই খুব সুন্দর পরিবেশ উপরে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা। এই পাশটা দেখতে পাচ্ছি আমরা, এখানেও একটা রেস্টুরেন্ট আছে। ভাই উপরে উঠবেন? চলুন বন্ধুরা, আমরা একটু উপরে দেখাই আপনাদেরকে ভিতরে কি কন্ডিশন আছে। এখানে অনেক মেয়েরা আছে, আস্তে কথা বলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আরো উপরে উঠলাম আমরা। যাই বন্ধুরা, সর্বোচ্চ উপরে উঠলাম। এটা হচ্ছে ব্যাক সাইড, খুবই সুন্দর। সর্বোচ্চ উপরে উঠছি আমরা, হয়তো বা ওই পাশে যাওয়া যাচ্ছে না, মাঝখানে একটা বেড়া আছে। এখন আমরা ঝুলন্ত ব্রিজে যাব ভাই, চলেন যাওয়া যাক। বলো হাই, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে বন্ধুরা, যাক উপরের ভিউটা আমি দেখালাম। সো টায়ার্ড হয়ে গিয়েছি। কি অবস্থা? ভালো আছেন ভাই? ভিডিও দেখেন তো? আলহামদুলিল্লাহ, আসছি আজকে সকালে। হ্যাঁ, 4 দিন থাকবেন ইনশাল্লাহ। কোথায় থাকেন আপনি? চিরং থেকে আসছেন? আলহামদুলিল্লাহ, ভিডিও দেখি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, এখানে আমার এক ফ্রেন্ডকে পেয়ে গেলাম, চিরং থেকে আসছে। এখন আমরা যাব ঝুলন্ত ব্রিজ। সবাই এটা এনজয় করে, আমরা আজকে এনজয় করব। বাট সন্ধ্যা হয়ে গিয়েছে, জানি না কতটুকু এনজয় করতে পারি। তারপর আমরা ট্রাই করবো। ওয়াও, সবাই ভয় পাচ্ছে। আমি ভিউটা দেখাচ্ছি বিকজ অনেক লোকজন, অন্ধকার হয়তো বা দেখা যাচ্ছে না, শেকিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা অনেক শেকিং হচ্ছে বিকজ আমরা এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর সামনে দেখতে পাচ্ছেন অনেক লোকজন যাচ্ছে। দেখ ফ্রেন্ডস, সময় নষ্ট করবো না, তো আমরা ওই পারে যাবো ঝুলন্ত সেতু দিয়ে। আমার ক্যামেরা ঝাপসা দেখা যাচ্ছে, রাত্রেবেলা আমার ক্যামেরা কাজ করে না। দেখো আমি শেকিং হচ্ছি, আমি কাঁপছি কলম্বিয়াস, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। ওয়াও, আল্লাহু আকবার। দেখ সমস্যা নাই বাচ্চারা, আস্তে আস্তে পড়ে যাবো বাবুর, আস্তে আস্তে পড়ে যাবো, আস্তে 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 আস্তে। ওকে 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 ওকে, ধরেন। তুলতে হবে এক ঝুলন্ত ব্রিজে। ওকে, না ঝুলন্ত ভাই, ঝুলন্ত ভাই, আমি হাঁটতে পারছি না। হ্যাঁ, সেফ হবে কিভাবে? দেখ ফ্রেন্ডস, খুব কষ্ট হচ্ছিল আমার এপারে আসতে, তারপরে চলে আসলাম আমরা এপারে ঝুলন্ত ব্রিজ দিয়ে। ওয়াও, বিসমিল্লাহ। তো অবশেষে আমরা সিঁড়িটা পাইছি। আই এম ফিলিং হ্যাপি বিকজ ও মাই গড। ওকে, অবশেষে আমরা এপারে চলে আসলাম। হ্যাঁ, কই লোকজন কোথায়? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমরা দুজন খুব কষ্ট করে ঝুলন্ত ব্রিজ দিয়ে আসলাম। সেফ না, অনেক ডিফিকাল্ট হেয়ার, মানে পরিবেশ খুবই সুন্দর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খোলা একটা মাঠের মধ্যে এখানে। আর এই পাশটা দেখি আমরা। ওয়াও, হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটা? খুব টায়ার্ড হয়ে গেছিলাম আজকে, সারাদিন অনেক পাহাড়ে উঠলাম, বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো আরেক জায়গায় মিসিং হয়ে গেছে, রাত্রের কারণে যেতে পারিনি, এই জন্য দুঃখিত। এটা হচ্ছে পার্ট 1। সো এখন আমরা হোটেলে চলে যাব, তার আগে কিছু কেনাকাটা করব। সো অবশ্যই আপনারা দেখবেন, এখানে রিজনেবল প্রাইসের মধ্যে চাকমাদের ড্রেসগুলো পাওয়া যায়। যদি পারি ড্রেস কিনবো চাকমাদের, না হলে 3 পিস কিনবো। বাচ্চারা চাকমাদের ড্রেস পরতে পারবে না, 3 পিস আছে ভাইজান। এগুলো কত করে ভাইয়া? হচ্ছে 200 টাকা। এটা কত সাইজ বলছেন? এটা হচ্ছে 38 সাইজ। মানে 38 সাইজ কত? 10, 11, 12 বছর এগুলো 15-12 বছর। আরেকটা দেখি,
এটা 15 বছর হবে আর কি, আর ওটা হচ্ছে হয়তো বা 12-13 এরকম হতে পারে আর কি। ভিউয়ার্স, আমি আরেকটা দোকান আসলাম, এখান থেকে আমরা 3টি নিব, 1 পিস করে, কালার চুজ করেন। ওকে, আমাদের জন্য কত? 500 টাকা। আর 500 টাকা। এটা 1 কেজি 400। আপনার সন্ধ্যের কিছু নাই, পাল্লা আছে, সন্ধ্যা লাগলে মাপে দেবো, তাও লিটারে দিচ্ছি না, কেজিতে দেবো। আর এর একটা তো দিচ্ছেন না। তাই বাসায় দিতে হইলে পয়সা দিতে হবে। যারা 11 বছর বাচ্চা তারা তো কন্টিনিউ ইউজ করতে পারবে, এগুলো ফিটিং করতে হবে, তাই না? নোয়াখালীতে আগেই বলছি আপনি খান। তার উপরে ডিপেন্ড করে আপনার ছোট বড় করে। আর পাশাপাশি মধু নিব, এখানে অরিজিনাল মধু, পাহাড়ি মধু অরিজিনাল। আপনাদের এই অ্যাড্রেসটা কত একটু বলবেন? এটা হলো রিজার্ভ বাজার, নতুন বাস স্টেশন। যদি আপনারা রাঙ্গামাটি আসেন, পাহাড়ি চলে আসবেন। হোটেল নাদিশার নিচে পাহাড়িয়া নতুন বাস স্টেশন। এখানে সব বাসগুলো এখান থেকে ছাড়ে, আবার লাস্ট স্টেশন এটা। আচ্ছা ভাইয়া অ্যাড্রেসটা বললো, আসবেন এখানে রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো পাবেন। আর যদি অরিজিনাল মধু নিতে চান আপনারা এখান থেকে নিতে পারবেন। সারাদিন আজকে অনেক ভিডিও করলাম, অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু কিনলাম, এই দোকান থেকে অনেক কিছু কেনা হয়েছে। আর উপরে হচ্ছে আমাদের হোটেল, এখন আমরা হোটেলে চলে যাব। এই ব্লগে এখানে বিদায়, আগামী ব্লগের জন্য আপনারা ওয়েট করুন, আসবে আমার চ্যানেলে। পার্ট 1 এখানে শেষ করতে হচ্ছেন। সো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, যদি ভুল হয় ক্ষমা চাচ্ছি। যদি আপনারা রাঙ্গামাটি আসেন, চলে আসবেন রিজার্ভ বাজারে, হোটেলের নাম হচ্ছে নাদিশা ইন্টারন্যাশনাল। আজকে রাত পর্যন্ত এই হোটেলে আছি, আগামীকাল গো ব্যাক। সো আজকে পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।